আমরা তাহলে ম্যাজিক সিলেকশন দেখলাম। ম্যাজিক সিলেকশন কিন্তু এখনও শেষ হয়নি। আমি এর পূর্বে যত কাজ করেছি সেখানে অপাসিটি নিয়ে কোনো কাজ করিনি। আপনারা যারা অপাসিটি সম্পর্কে ধারণা রাখেন, অ্যাডোব ফটোশপে হয়তো খুব ভালো করে ধারণা রাখেন যে অপাসিটি কীভাবে মেনটেন করতে হয়। একটি অবজেক্ট থেকে আরেকটি অবজেক্টের উপর যখন একটি ওভারল্যাপিং হয়, তখন যদি এটি অপাসিটি কম এবং বেশি থাকে তাহলে এটি অবশ্যই একটি ওভারল্যাপিং হয়ে থাকে। যেমন উইন্ডো, এখান থেকে আপনি জাস্ট অ্যাপিয়ারেন্সে ক্লিক করুন এবং অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি অবজেক্টের দুইটি অংশ থাকে, একটি হচ্ছে স্ট্রোক, একটি হচ্ছে ফিল। ঠিক একই জায়গায় গিয়ে উইন্ডো, এখান থেকে জাস্ট আপনি ট্রান্সপেসিতে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জাস্ট একটি অপাসিটি ভ্যালু, এবং মনে রাখবেন ট্রান্সপেসি এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপেসি এমন একটি অপশন যেখানে আপনি ব্লান্ডিং মোড পাবেন এবং অপাসিটি ম্যানেজ করার জন্য আপনি বিভিন্ন ভ্যালু প্রেস করতে পারেন অথবা ড্রপ ডাউন থেকে কোনো ভ্যালু সিলেক্ট করতে পারেন। মনে করুন আমি এই কালারটিকে জাস্ট 50% অপাসিটি চাই, তখন দেখতে পাবেন যে এটি 50% অপাসিটি, এবং 50% অপাসিটি হলে পরবর্তীতে আমার যে অরেঞ্জ কালারটি রয়েছে সেটি গ্রিন কালারের 50% অপাসিটির মধ্য দিয়ে দেখা যাচ্ছে, কারণ এটির ট্রান্সপেসি অপাসিটি 50%। এবং আমি যদি এটিকে জাস্ট 90% করি তাহলে দেখতে পাচ্ছি যে আমার এখানে আমার কালারের ডিপনেস বেড়েছে এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটি একটু অল্প দেখা যাচ্ছে, কারণ এটির অপাসিটি 90%। যখন অপাসিটি 100%, তখন আমরা দেখতে পাচ্ছি যে এটি 100% অপাসিটিতে রয়েছে, আমার ব্যাকগ্রাউন্ড টোটালি কিছুই দেখা যাবে না, কারণ এটি ওভারল্যাপিং ঠিক ওভারলি স্ট্যাটাস 100% অপাসিটি স্ট্যাটাসে থাকলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে দেখতে পারবেন না। তো অপাসিটির ভ্যালু বিশেষ করে আপনি এখান থেকে 3টি অবজেক্ট সিলেক্ট করবেন, এবং 3টি অবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে আপনি এখান থেকে আপনার অপাসিটি 50% সিলেক্ট করতে পারেন, এবং তখন ম্যাজিক ওয়ান্ডার টুলে আপনার অপাসিটি অনুপাতে যদি সিলেক্ট করতে হয় ম্যাজিক ওয়ান্ডার এবং অপাসিটি জাস্ট টলারেন্স 5% যদি থাকে, তাহলে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার অপাসিটি ভ্যালু অনুপাতে সিলেক্ট হবে। আপনি যখন এখানে সিলেক্ট করবেন তখন সবগুলো 100% অপাসিটি রয়েছে। যদি কোনো একটি পরিবর্তন করে এখান থেকে অপাসিটি ভ্যালু, আপনি এখান থেকে জাস্ট অপাসিটিতে ক্লিক করুন এবং অপাসিটি এটিকে একটু আপ, আপনি এখানে ড্র্যাগ করে নিয়ে যেতে পারেন ম্যাজিক ওয়ান্ডার টুল। একই সাথে আপনি এখানে জাস্ট ক্লিক করতে পারেন, এবং ক্লিক করলে হয়তো আমরা সবগুলো একসাথে পাবো না, এখানে জাস্ট ট্রান্সপেসি এটিকে আমরা ওপেনই করে রাখি, ওকে, এবং এখান থেকে জাস্ট অপাসিটিটা ওপেন করে রাখি। এটিকে জাস্ট আমরা 30% অপাসিটি দিয়ে রাখলাম। তো যখন আমি এটিকে 30% অপাসিটি দিলাম, সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পর কিন্তু অন্য কোনো কিছু সিলেক্ট হচ্ছে না, কারণ এগুলো আমার 50। যখন আমি 50তে সিলেক্ট করছি তখন আমার 50, যখন আমি 100%-এ সিলেক্ট করছি তখন আমার ওভারঅল অবজেক্ট সব কিছু সিলেক্ট হয়ে যাচ্ছে। সুতরাং ম্যাজিক ওয়ান্ডার টুল আপনার সাহায্য করবে সমস্ত প্রপার্টিকে ফলো করে সিলেক্ট করতে খুব দ্রুত। সেক্ষেত্রে অনেক অবজেক্ট এবং অনেক ট্রেসিং ইমেজের ভিতরে হাজার হাজার কালার এবং হাজার হাজার রকমের প্রপার্টি থাকতে পারে। আপনি একই সাথে একাধিক প্রপার্টি যখন সিলেক্ট করবেন তখন অবশ্যই ম্যাজিক ওয়ান্ডার টুল সিলেক্ট করবেন। পেন টুল অনেক অ্যাডভান্স, অনেক জনপ্রিয় এবং অনেক কার্যকারিতা এটির, এবং আপনি পেন টুলের ব্যবহার না জানলে অবশ্যই অ্যাডোব ইলাস্ট্রেটর ফটোশপে সুন্দর মতো কাজই করতে পারবেন না। এবং অ্যাডোব ইলাস্ট্রেটর ফটোশপের পাওয়ারই হচ্ছে এই পেন টুল, এবং পেন টুল দিয়ে অনেক অনেক মজার শেপ আপনি কাস্টমভাবে তৈরি করতে পারেন। টাইপ বা টেক্সট টুল আপনারা সবাই হয়তো এ সম্পর্কে জানেন, কারণ জাস্ট সিলেক্ট করার পর ক্লিক করলে টাইপ শুরু হয়, কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটরের ক্ষেত্রে রয়েছে ব্যতিক্রম ধরনের টাইপ, যেমন টাচ টাইপ টুল এবং এরিয়া, বিভিন্ন ধরনের ভার্টিক্যাল, হরিজন্টালি, আপনি যে কোনো রকম টাইপ করতে পারেন। তো যাই হোক, আমরা এইবারের মতো জানলাম যে ম্যাজিক ওয়ান্ডার টুল আপনার কীভাবে অপাসিটি অনুপাতে সিলেক্ট করে। এবার আসুন ম্যাজিক ওয়ান্ডার টুলের আরেকটি ফিচার দেখি, যেটি হচ্ছে ব্লান্ডিং মোড। মনে করুন আমরা এখান থেকে দুটি অবজেক্টের ব্লান্ডিং মোড সিলেক্ট করব, এবং দুটি অবজেক্টের ব্লান্ডিং মোড আমরা দুই রকমের প্রপার্টি এখানে দিয়ে রাখবো।
যেমন এই দুটি সিলেক্ট করার পর আমরা এখানে নর্মাল থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করে রাখলাম। যদিও এটি কেমন মাল্টিপ্লাই আপনি দেখতে পারছেন না, তবে একটি অবজেক্টকে আরেকটি অবজেক্টের উপর যখন আপনি ওভারলি করবেন তখন দেখতে পাচ্ছেন এটি আপনার একটি ওভারলি ব্লান্ডিং মোড রয়েছে। তবে নর্মাল অবস্থায় আপনি মাল্টিপ্লাই ব্লান্ডিং মোডে কোনো পরিবর্তন দেখতে পারবেন না, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট। এবার যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ধরনের পরিবর্তন আসে নাই। যখন আপনি ব্লান্ডিং মোড সিলেক্ট করবেন, ডিসিলেক্ট করে আবারও সিলেক্ট করবেন, তখন আপনার মাল্টিপ্লাই দুটি ব্লান্ডিং মোড একই সিলেক্ট হবে। অন্য ক্ষেত্রে আপনার নর্মাল ব্লান্ডিং মোড সবগুলা সিলেক্ট হবে, কারণ নর্মাল সবগুলা অবজেক্টই কিন্তু নর্মাল ব্লান্ডিং মোড, এবং এটি রয়েছে আপনার জাস্ট মাল্টিপ্লাই, দুটি আপনার মাল্টিপ্লাই। যদি আপনি এখান থেকে কোনো অবজেক্ট দুটিকে সিলেক্ট করে এখান থেকে ওভারলি সিলেক্ট করেন এবং এই দুটি আপনার ওভারলি, এবার আপনি আপনার ম্যাজিক ওয়ান্ডার টুলে ওভারলি এবং এই দুটি আপনার ওভারলি এবং এই দুটি আপনার মাল্টিপ্লাই এবং ওভারঅল সবগুলোই আপনার নর্মাল। সুতরাং এখন আর আপনাদের বুঝতে বাকি নেই যে ম্যাজিক ওয়ান্ডার টুল কীভাবে কাজ করে বা ম্যাজিক ওয়ান্ডার টুলের কার্যক্ষমতা কতটা বেশি।